ঘড়িতে বাজে 3:56 আর আজ হলো রবিবার। তো নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাব মায়ের আশ্রমে। আজকে মায়ের আদিশক্তি পূজা। তো সেই জন্য সকাল সকাল উঠে একেবারে ফ্রেশ হয়ে এই তো রেডি হয়ে নিচ্ছি। আর কোথাও যদি যাওয়ার তাড়া থাকে না, তাও যদি আবার ভোরে ভোরে, তাহলে ঘুম যেন বেশ কয়েকবার ভেঙে যায়, তাই না বলুন? তো আমার তো এরকম হয়। তো বেশ কয়েকবার ঘুম ভেঙেছে, ঘড়িতে অ্যালার্ম দেওয়ার আগেও উঠে পড়েছি। তো এই তো তারপরে এখানে একটু রেডি হয়ে নিয়ে গরম জল আমি একদিকে বসিয়েছি আর এদিকে হাজব্যান্ড একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছে। তো অনেক সকালে যাব, তো রাস্তায় হয়তো খিদে পেয়ে যাবে বা কিছু, তো সেই জন্য ভাবছি শোনার জন্য একটু খাবার করে নিই। তো হাজব্যান্ড বললো আমি এটা বানিয়ে নেব, তুমি ওদিকে চা আর গরম জলটা করে নাও। আর সেটা এখন করছি। তো গরম জলটা হয়ে গেছে আর এইবার চাটাও বানিয়ে নেব। তো সোনাও ওখানে রেডি হয়ে ঘরে বসে আছে। আর এই তো গরম জল খেয়ে নিয়ে চাটাও বানিয়ে নিয়ে চলে এসেছি। চলুন চা খেয়ে নিয়ে তারপর যাব একবার মায়ের ঘরে। তো মায়ের কাছে একটু বসে মাকে পুজো দেবো আর একটু মেডিটেশন করে চটজলদি ঘরে চলে আসবো। আমাদের 5:19 ট্রেন ধরার কথা, তো সেই জন্য 4টের আগেই উঠে পড়েছি। আর উঠে এই তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে যে শাড়িটা পরেছি, আর এত প্রচণ্ড গরম লাগছে সে কি বলবো, কারণ কোথাও যাওয়ার তো তাড়া আছে সেই জন্য। আর তারপরে শাড়ি পরেছি, সব মিলেমিশে কি প্রচণ্ড যে গরম লাগছে বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই যে বলাই না, মায়ের অনুষ্ঠানে যাব তো সবাই তো শাড়ি পরবে, তো আমি যদি গিয়ে হয়তো দেখি যে আমি পরে আসিনি, তখন একটা মনের মধ্যে কিরকম একটা খুঁতখুত করবে। তো সেই কারণে কষ্ট হলেও শাড়িটা পরে নিয়েছি। চলুন এবার চটপট চাটা খেয়ে নিয়ে তারপরে মায়ের ঘরে যাই, ততক্ষণে হাজব্যান্ডও রেডি হয়ে যাবে। গত 2 সপ্তাহ হয়ে গেল আমি আপনাদের কাছে কোনো রকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি। আর কেন কি সে সমস্ত কিছুই ব্লগের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই তো দেখুন ঘরে চলে এসেছি মায়ের। আর এবার এসে জানালাটা আগে খুলে দেবো। তো সকাল সকাল উঠলে না বেশ ভালোই লাগে, কারণ আমি তো বরাবর ধরে সকালে উঠছি, যেহেতু প্র্যাকটিসে যাই তারপর মেডিটেশন করি। তো সেই জন্য সকালে ওঠা একটা অভ্যেস আছে, তবে আজকে একটু বেশি সকালে উঠে পড়েছি। তো এই তো মায়ের যত সমস্ত ফুল এখানে আগের দিন পুজো দিয়েছিলাম, তো সন্ধেবেলায় গতকাল পরিষ্কার করা হয়নি, তো সেই বাসি ফুলগুলো আগে সরিয়ে নিচ্ছি। তারপর এখন কিছু ফুল তুলে নেব। তো ফুলগুলো এখনও সমস্ত ফোটেও নি, দেখুন জবা ফুলটা ফোটেনি, কিন্তু ফুটে যাবে। এই আলোতে কি দারুণ লাগছে কালারটা, বলছি এই আলোতে কালারটা কি সুন্দর লাগছে। যে কটা আছে থাক। পুরো অন্ধকার অন্ধকার রয়েছে। এই কটা ফুল পেয়েছি, আর ফুলগুলো এখনো ফোটেনি। জবা ফুলটা মানে একটু আলো না বেরোলে, আর গরমে কীরকম ঘেমে গেছি, কি অবস্থা। এত সকালে, যদিও যাওয়ার একটা টেনশন আছে, তো আলোটা পড়ছে সেই কারণে হয়তো হবে। আগে মায়ের কাছে একটু বসে নি, কেমন, পরে কথা বলবো। তো যে কটা ফুল পেয়েছি সেটা দিয়েই মায়ের এখন পুজো দিয়ে নেব, কারণ খুব বেশি করে এখন সময় এখানে দেব না। কারণ হচ্ছে গিয়ে কোথাও যাওয়ার তাড়া থাকলে না মন চঞ্চল হয়ে যায়, তখন স্থিরভাবে বসা যায় না। তো যেটুকু একটু করার মতন বা পারবো আমার পক্ষে সেটুকুই এখন করে বেরিয়ে পড়বো। তো এই তো মোমবাতিটাও ধরিয়ে দিলাম, আর একটু ধূপ ধরিয়ে মাকে একটু আরতি করে নেব। আর যাচ্ছি তো মায়েরই পুজোতে, তাই কোনো অপরাধ মা নেবেন না, সমস্তটাই মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আর এই তো ওদিক থেকে চলে আসলাম ঘরে। আর এখানে যে ডিম টোস্টগুলো সমস্ত তৈরি হয়ে গেছে, তো সোনাকে দিয়ে দিলাম। আর এখান থেকে আমিও একটু খাবো আর সোনার বাবাও একটু খেয়ে নেবে, কারণ এতগুলো তো আর সোনা একা খাবে না। তো দেখুন এক জায়গায় বেরোবো, আর এখন হচ্ছে গিয়ে দাড়ি কাটার কথা মনে পড়েছে। ঘেমে পুরো চান হয়ে গেছে। না না আপনি চলুন, বন্ধ করতে হবে না। এই যে এখনো রাস্তার আলো জ্বলছে। আর এই তো সোনা আর আমি বেরিয়ে পড়েছি। তো হাজব্যান্ড আসছে পিছন পিছন, ওদিক থেকে গিয়ে টিকিটটা কাটবে, আর আমরা একটু শর্টকাট রাস্তা ধরেছি। তো মাঠের মধ্যে দিয়ে যাব, তো তাড়াতাড়ি স্টেশনটা কাছেই পেয়ে যাব।
আর এই দেখুন এই সময়ের পরিবেশটা একেবারেই অন্যরকম। কত লোক এসছে দেখুন মাঠে, সবাই যে যার মতো নিজের এক্সারসাইজে ব্যস্ত, কেউ বা দৌড়াচ্ছে, কেউ বা ব্যায়াম করছে, কেউ বা একটু মর্নিং ওয়াক করে নিচ্ছে। তো এই সময়টা খুবই ভালো লাগে। তো চলুন এবার স্টেশনের দিকে যাওয়া যাক, কারণ আমাদের ট্রেনেরও সময় হয়ে আসছে। আর এই দেখুন ডান দিকে হচ্ছে তারা মায়ের মন্দির। তো এই হলো মন্দির, আর প্রত্যেক বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এখানে পুজো হয় এবং মেলাও বসে। আর এই দেখুন স্টেশনে আমরা চলে এসেছি, আর ওই যে সূর্য দেবতা একটু একটু করে উঁকি মারছেন। তো সোনার বাবাও স্টেশনে চলে এসেছে, আর আমাদের ট্রেনও অ্যানাউন্স হয়ে গেছে। বালিতে নামলে কামারকুন্ডি হয়েছিল। বালিতে গেলে কী হয়, এই ট্রেনটা কামারকুন্ডি করবো না, তারপরে ট্রেন হয়ে যায়। কারণ কি ওইদিকে তো আমার অনেকটা যেতে হয়। চলো কত গাছ গো। আজ রবিবার, কিন্তু হলে কী হবে, ট্রেনে দেখলাম প্রচণ্ড ভিড় জানেন। আর এত ভোরের ট্রেনে প্রচুর গাছপালাও নিয়ে সকলে দেখি যায়। তো যাই হোক, আমার এই সময় মনে হলো একটু চা খেলে ভালো হতো, তাই একজন বয়স্ক লোক উঠেছিলেন চা নিয়ে, তার কাছ থেকে একটু চা নিয়ে নিলাম। এর আগে যখন আশ্রমে গিয়েছিলাম তখন পরপর কটা ট্রেন পাল্টে মায়ের আশ্রমে পৌঁছেছিলাম, সেসব তো আগের ভিডিওতে শেয়ার করেছি। তাই আজকের ব্লগটায় সেভাবে আর কিছু দেখাবো না, খুব ছোটোর মধ্যে আপনাদের জার্নিটা শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা শেওড়াফুলি নামবো। বাবা কতটা ফাঁকা গো, ওখান দিয়ে নামবে। হ্যাঁ আমি নামবো কি করে? চলুন এবারে তো চলে এসেছি, আর আমাদের ট্রেনও ঢুকে পড়েছে, তাহলে ট্রেনে ওঠা যাক। আর এই ভোরবেলার দিকে আসলে কী হয় জানেন তো, আগে তো মানে 4টে ট্রেন পাল্টাতে হতো, কিন্তু এই ভোরের দিকে আসলে একটা ট্রেন কম পাল্টাতে হয় এবং তাতে সুবিধাও হয়, সময়টাও বাঁচে। তো এই তো ট্রেনে উঠেও পড়েছি, আর সঙ্গে করে চিড়ে ভাজা এনেছিলাম, তো সেটাই এখন আমি আর হাজব্যান্ড খাচ্ছি। আর সোনা তো এগুলো একেবারেই পছন্দ করে না। কামারকুণ্ড স্টেশনের এপারটা আমার ভারী সুন্দর লাগে। চলুন এখান থেকে আমাদের আরও একটা ট্রেন ধরতে হবে এবং নামতে হবে গিয়ে শিবাইচণ্ডীতে। হ্যাঁ শিবাইচণ্ডী স্টেশনে নেমে পড়েছি। তো চলুন এবার নিচে নেমে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। চলো চলো কচুরি মেরে দাও 4টে। এটা ঠিক বলেছে, আমার গ্যাস হয়েছিল, তাহলে ইয়ে কর, খেয়ে নিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস মেরে দে। ইয়ে খেয়েছিলাম, সিঙ্গা খেয়েছিলাম, পেট ভালো হয়ে যাবে। আবার 4টে ইয়ে মেরে দিয়েছিলাম। চল তাই অল্প একটু খেয়ে নে, একটা দুটো খা না। তাহলে কি খাবি? এই দোকান থেকে আমরা 3জনা কচুরি আর মিষ্টি দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো ধ্রুব তো কচুরি খায়নি, ও দুটো মিষ্টি খেয়েছিল। ধ্রুব দেখবি পেছনে হাতিয়ে বসতে আমি থাকে আবার। যা না যাওয়ার কথা ছিল আমার, যাচ্ছে ও। চ মামাকে ধরবি, টাটা। আছে সোনা তো ওর মামার সঙ্গে বেরিয়ে গেল, আর আমরা এখান থেকে একটা পাজামা নিলাম সোনার জন্য, কারণ যেহেতু পাঞ্জাবি পরবে, আর সেই পাজামাটার একটু ফাটা ছিল, তো সেলাই করার সময় পাইনি। আর তারপরে এই তো দুজনা মিলে টোটোতে বসে পড়লাম।
রাস্তার ধারে এই দোকানটা থেকে আরও কয়েকটা ছোট বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম, কারণ আমরা পৌঁছে গেছি তো 7টায়, আর পুজো মিটতে মিটতে সেই প্রায় 3টে বেজে যাবে। তো বাচ্চারা আছে, খিদে পেয়ে যাবে, কারণ ননিও তো আসবে। আজকে অনেক সকাল সকাল চলে এসেছি। এখানে রাখবো। আজকে অনেক সকাল সকাল চলে এসেছি। আশ্রম প্রায় ফাঁকা বললেই চলে। কাছের যে কয়েকজন মানুষ হয়তো এসেছেন, আর যারা দায়িত্বে আছেন তারা তো চলে এসেছেন। তো যিনি রান্না করবেন সেই হালুই করে চলে এসেছেন। তো চলুন আজকে একটু আশ্রমটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এর আগে যেদিনকে এসেছিলাম সেদিন তো অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সকলে প্রায় চলেও এসেছিলো, আর পুজোও প্রায় শুরু হয়ে গেছিলো প্রথম দিকটাতে। তো যাই হোক, আর এই যে বিশাল বড় হলঘর, তো আমরা এই সময় বসার জায়গাটা এদিকে পাইনি সেদিনকে, কারণ যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো। আর এই যে হলো মায়ের পূজার জায়গা, সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে এইভাবে উপর দেওয়া করা আছে। তো এই বাসনগুলোতে না সমস্তটা সিঁদুর দিতে হবে, সিঁদুরের ফোঁটা দিতে হবে, তারপরে মায়ের ওই পুজোর জায়গায় নিয়ে যাওয়া হবে। তো যারা কাছে থাকেন যে সমস্ত দিদিরা, তারা তো চলে এসেছেন, ওনারা পুজোর জোগাড় শুরুও করে দিয়েছেন। তো চলুন, এত তাড়াতাড়ি যখন চলে এসেছি তাই এই সুযোগটা আর হাতছাড়া করব না। আপনাদের চটপট একটু সমস্ত দিকটা ঘুরিয়ে দেখিয়ে তারপরে মায়ের কাছে একটু হাত লাগাই, কারণ এটা করতে না ভীষণ ভালো লাগে জানেন, মনের দিক থেকে একটা আলাদা রকমেরই শান্তি বিরাজ করে। তো চলুন মায়ের এই সিংহাসনটা আর বেদিটা আর আপনাদের আরও একবার দেখিয়ে দিই। আর এই যে বললাম না, সমস্ত বাসনগুলোতে এই দিদি কুমকুমের ফোঁটা দিচ্ছে। তো এখানে এই দিদিদের থেকে জিজ্ঞাসা করে বললাম, আমি একটু আপনাদের হাতে হাতে সাহায্য করে দিই? তো বললো হ্যাঁ অবশ্যই করতে পারো, কারণ এরকম কোনো বড় পূজা অনুষ্ঠানে না আমি কখনো হাতে হাত লাগাইনি। ছোটোখাটো যে সমস্ত সেন্টারে যাই কখনো করেছি, তো এটা করতে খুব আমার আনন্দ লাগছে। তাই ওনাদের জিজ্ঞাসা করে কি কি করতে হবে না করতে হবে সেগুলো একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আর এখানে সোনার বাবাও কাজে মোটামুটি লেগে পড়েছে। তো কারণ এই সময়টা অনেক কম লোকজন আসে, তো তাই যেই আসে একটু হাতে হাতে করে দিলে খুব ভালো হয়। আর এই দেখুন মায়ের সিংহাসনটা কি সুন্দর, তাই না বলুন? তো এটাকেও পরে আবার মায়ের এই অল্টার স্নান করানো হবে, নতুন কাপড় পরানো হবে, সাজানো হবে সুন্দর করে, সমস্তটা ধীরে ধীরে হবে। তো এখানে বলার পর দিদিরা বললেন যে তুমি এই যত প্রদীপ আছে এই প্রদীপগুলোতে সমস্ত তেলে ডোবানো আছে ঘিতে, তো ঘিয়ের প্রদীপগুলো এগুলো সাজিয়ে দাও, সমস্ত কিছু পোলতেগুলো সুন্দর করে প্রদীপে বসিয়ে দাও, আর একটু করে কর্পূর দিয়ে দাও, কারণ পিঁপড়ে আছে তো, আর কর্পূর দিলে খুব সুন্দর করে ধরেও যাবে প্রদীপগুলো, আর পিঁপড়েটা বসবে না। আর এই দেখুন সমস্ত প্রদীপগুলো আমি আস্তে আস্তে করে সব সাজিয়ে নিয়েছি। আর এখানে মায়ের যত চুড়ি শাখা পলা আছে এইভাবে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, মোটামুটি পুজোর জোগাড় হয়ে গেছে। আর সোনাকে ওই সময়টা বলছিলাম একটু ভিডিও করে দিতে। আর এই যে ঘটগুলো রেডি হয়ে গেছে। আর এটি হচ্ছে মায়ের আরেকটি ঘর। তো এখানে সমস্ত ফলগুলো ধুয়ে এরকম গোটা গোটাই রাখা হয়, কখনো ফল আমাদের এখানে কেটে দেওয়া হয় না, পুজোর পর সবাইকে কেটে প্রসাদ বিতরণ করা হয়। আর চলুন ছেলেরা কি করছে দেখাই। এই যে ছেলেদের মধ্যে এটাও আমার একটা সাহেজি ভাই, ওর সঙ্গেও বহুদিনের পরিচয়, তো অনেকদিন বাদে দেখা হচ্ছে। ও সমস্ত ফ্লাওয়ার ভাসগুলো এরকম রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর এই বারান্দার দিকে দুটো টেবিল বসানো হয়েছে। একটা টেবিলে না যারা যেরকমভাবে ডোনেট করবে এখানে তার জন্য একটা টেবিল করা হয়েছে, তাকে সেরকম টোকেন দেওয়া হবে। আর এখানে কিছু মায়ের বই আছে, গানের বই, মন্ত্রের বই, তো যারা যারা নিতে চায় এখান থেকে কিনে নিতে পারে। তো চলুন মোটামুটি আপনাদের তো ঘুরিয়ে দেখালাম। তো এবার পুজো শুরু হবে, তো আর ভিডিও করব না, একেবারে পুজোর শেষে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই দেখুন এই সময়ের মধ্যে কত সহজী ভাই বোনেরা চলে এসেছেন। আর আমার পাশে বসে আছে ননির মা রিপা, ওদের আসতে একটু দেরি হয়ে গেছে।
পুজো তো হয়ে গেছে, আর এখন মায়ের কাছে সমস্ত ভোগ অফার করা হচ্ছে। আর এই অফার শেষে তারপরে হবে মায়ের আরতি, আর তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। আরতি শেষে একটি বাচ্চার আজকে বার্থডে ছিল, তো এখানে সেই কেকটা কাটা হয়েছে, তো মায়ের সামনে সেই কেক অফার করা হচ্ছে। আর এরপরে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল পরে কোথায় পুজো হবে। আপনারা সকলেই জানেন যে ন্যাশনাল প্রতিবারের মতো এবারেও আমরা সকলেই ভোগ প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছি, একদিকে ছেলে একদিকে মেয়েরা। তো এই তো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। আর বেশ কিছুদিন আমি কেন ভিডিও দিতে পারিনি সেটাই আপনাদের সঙ্গে এখন বলি। আসলে বাড়িতে তো বেশ কিছু কাজ চলছে, যেমন রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এমনকি বাঁশের মিস্ত্রি, সামনের দিকটা ছাউনি দেবো, সমস্ত কিছু মিলেমিশে তার সাথে হয়েছিল আমার প্রচণ্ড শরীর খারাপ। এই যে ট্রেনে যাব, এই যে প্রচণ্ড ভিড়, মারাত্মক গরমে ট্রেনের মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই কারণেই কোনো ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এখান থেকে যখন আমাদের বাড়ি পৌঁছায় আমি স্টেশনের কাছেই আমি বেশ কিছুক্ষণ ওখানে বসার জায়গায় শুয়েছিলাম একটু সুস্থ হওয়ার পর, তারপরে বাড়ি গিয়েছি। তো যাই হোক, এতদিন পর্যন্ত কেন ব্লগ দিতে পারিনি সেটা তো বললাম। আর এই তো এখন শেওড়াফুলি স্টেশন থেকে সোজা চলে যাব বাড়িতে, আর এরপর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তাহলে এই পর্যন্ত ব্লগটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।